এদের শুধু খেলাই মাটির উপরে। দেখো, মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর এদিকে আজকে আমাদের তোর জন্য আসছে। কি শুরু করেছিস তোরা? তোজো আজকে বাহাদুরের পেছনে লেগেছে। এই মাটিতে কেন হাত দিচ্ছিস তোজো? এবার আবার হ্যাঁ, তো এবছর ঠিক করা হয়েছে যে আমাদের এই জায়গাটাতে ফসল করা হবে, মানে টুকটাক সবজি আর কি, যা করা যায় আর কি। অনেকটা জায়গা যেহেতু 1 বছর আগে করা হয়েছিল, তো জায়গাটা যেহেতু সমান হয়ে গেছিলো, ওই জায়গাটাকে একটু কুপিয়ে নিয়ে মাটিগুলোকে একটু শুকনো না করলে হবে না, যেহেতু এই জায়গাটা বর্ষাকালে জল বসে। তো সেই জন্য এটাকে আপাতত আজকে একটা দিন, মানে আজকে এটাকে খুঁড়ে যাচ্ছে, একটা দিন ছেড়ে তারপরে যা করার করা হবে। প্রায় 6টার দিক থেকে কাজ শুরু হয়েছে। আর আমার তোজোটা উল্টো পাল্টা, মানে মাটির ওপর দিয়ে হাঁটা চলা যা করে বাচ্চারা আর কি। এখানে এই গুড়িটা আছে, এগুলাও কেটে মোটামুটি পরিষ্কার করে দেবেন উনি, সব কিছুই করে দেবেন চারিদিক দিয়ে ঘিরে ঠিরে। তো কাজ মোটামুটি চলছে। আর এদিকে দেখো মৌসুমির কাজও চলছে। আর বাহাদুর অনেকটাই সুস্থ হয়ে গেছে, আগে অনেকটাই অসুস্থ ছিল। ওলকপির তরকারি সিম্পল। ওলকপির তরকারিটা তো বসিয়ে দিয়েছি, তো ওলকপির তরকারিটা করা হয়ে গেলে বসাবো মাছের একটা ঝোল বা ঝাল, কিছু একটা করব। চারটে মাছের ঝাল, তো ঝালটা করব এইগুলো দিয়ে: টমেটো, মটরশুঁটি, পেঁয়াজ, ধনেপাতা ফোড়ন দেব, আর এই যে সর্ষে গুঁড়ো। তো প্রথমে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি, কালো জিরে, শুকনো লঙ্কা। রান্না মোটামুটি কমপ্লিটের দিকেই, মাছের ঝালটা হয়ে গেলে হয়ে যাবে। রাত্রের ব্যাপারটা রাত্রে, সন্ধ্যাবেলা দেখা যাবে। এদের খেলা, এদের শুধু খেলাই মাটির ওপরে। দেখো, মাছের ঝালটা আমার রেডি। আর এই মাছের ঝালের রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে দেয়া থাকবে, যারা যারা মনে করবে দেখবে তারা দেখে আসতে পারো। পায়েস, নলেন গুড়ের পায়েস, এবছর প্রথম নলেন গুড়ের পায়েস। আর মা এটা বানায় দারুণ। কালকে ইতু পুজোর জন্য ওখানে ভোগ হয় ওই বাড়িতে, তো কালকে সন্ধ্যাবেলা দিয়ে গেছিলো, এখন খাবো। আর তোজোটা খুব ভালোবাসে, বাট এখন খেলার চোটে খাওয়ার কথা মাথায় নেই। বাজে এখন 4:30। তোজো বাবুদের এখন বীভৎস খেলার তোর, মানে 8টার দিকে খাওয়া দাওয়া করিয়ে দেওয়ার পর থেকে খেলাই করছে। এই 3টের সময় থেকে খেলতে গেছে, এখনো ওই যে কি একটা ব্যাপার হয়েছে, কারোর হাত কেটে গেছে না কি একটা ব্যাপার হয়েছে, ওখানে কান্নাকাটি হচ্ছে। তো ওদের সঙ্গে খেলতে, মানে খেলা ওদের হওয়া মানে বাড়ির লোকের টেনশন, কারণ কখন কার হাত কাটবে, কখন কার লাগবে, কে কাকে মারবে, মানে সবসময় এইসব ঘটনা তো ঘটতেই থাকে। জামা কাপড় সব তুলে সবে ঘরে গেছিলাম, কিন্তু ঘরের দরজা জানলা লাগিয়ে থাকলে মশাটা একটু কম লাগে, বাট এরা বাইরে খেলে না টেনশন থাকেই। আর সন্ধে যতক্ষণ না ভালোভাবে ততক্ষণ ঘরে ঢুকবে না, বেশিরভাগ দিন তো সন্ধে হয়ে গেলেও ঘরে বসে আবার খেলতে ডাকবে। তো দেখি
কি একটা ঘটনা ঘটেছে, কোথায় গেল সব? আমাদের আগের বছরটা আর কি, মানে এরকম এই জায়গাটাকে মাটি কুপিয়ে ভালো করে প্রচুর সবজি ফলানো হয়েছিল, বাট অনেকটা দেরি হয়ে গেছিলো বলে ঠিকঠাক সবজি অনেক হয়নি, কিছু কিছু জিনিস হয়েছিল। তো তারপরের বছর সম্ভব হয়নি, এবছর আবার ফাইনালি এই জায়গাটা জল বসে, যার জন্য একদিনে হয় না, এটাকে কুপিয়ে রেখে গেছে। আবার একটু মাটিটা শুকনো হলে আবার কুপাবে, তারপরে আবার কি কি দানা দেবে, কি কি গাছ পুঁতবে জানি না, দেখি কি করে। তারপরে ঘিরবে জায়গাটা, মেনলি না ঘিরলে এটা থাকবে না। মুরগি থেকে শুরু করে সব কিছু, মানে মানুষ মুরগি সব কিছুই আর কি, মানে ওখানে ওর ওপর দিয়ে যাবে। আর শিয়াল কুকুর এরা তো আছেই, তো তার জন্য নেটটাও ছিঁড়ে গেছিলো, কিছু কিছু মানে জায়গায় পুড়েও গেছিলো, জানা যায়নি যে কে কাজটা করেছে। তো এবছর ফাইনালি আবার সবজি করার চিন্তা ভাবনা নেওয়া হয়েছে। তো দেখা যাক, সবজি হলে তোমরা দেখতেই পাবে। এখন মেন ব্যাপার হচ্ছে যে ওখানটা জল বসা, সেই মাটিটা শুকনো না হলে, আর রোদ পায় না। রোদ পেলে তো মানে দারুণ হতো, অনেকটা জায়গা প্রচুর ফসল ফলতো, কিন্তু ওই কিছু করার নেই। তো আবার আসছি পরে, এখন যাই, ঘরে যাই, ওকে একবার ডেকে যাব, দেখি বাড়ি ঘরে যাই কিনা। রাত 8:30টার সময় গান করতে বসেছেন একজন, কম্বলের মধ্যে দিয়ে উঁকি মারছে। এই যে শুনছেন, কম্বলের ভেতর থেকে গান করা। আপনি গান করবেন? করুন করুন, কম্বল ম্যান। ব্যাপারটা হচ্ছে অনেক দিনের না প্র্যাকটিস করা গানগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে, তো সেগুলোকে রিপেয়ার করতে করতে দেখা যাক কতদিনে ঠিক হয়। করুন, গান শুরু করুন। গাজর খাবো আমি, র্যাবিটের মতোই লাগছে। অনেক দিন পর তোজোকে এখন গান প্র্যাকটিসে বসিয়েছে, গানটা প্র্যাকটিস করাবো আপাতত। তো আজকের ব্লগটা থাকছে এই পর্যন্ত, কালকে কি পরশু আসছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমাদের ব্লগটা দেখো। যারা পছন্দ করো লাইক করো, শেয়ার করো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, না হলে গান তো প্র্যাকটিস করবেই না, দুষ্টুমি করতে থাকবে। তো আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।